অনেক ব্যস্ততার মাঝে একটু ঘোরাঘুরি। তারপরও আসলাম আমাদের একটি সুন্দর একটি পার্কের দিকে, অনেক সবুজ শ্যামল একটি জায়গা। তারপরও অনেক সুন্দর পরিবেশে, যেখানে বিকালের দিকে অনেক লোক আসে ঘুরতে। তারপর আমরাও আসলাম একটু দেখতে। এখানকার চাইনিজ যে ওল্ড যে ঘরবাড়ি, সে ঘরবাড়ির স্থাপনাও এখানে অনেক সুন্দর করে তার কারুকার্যের মাধ্যমে রাখছে, এটাও দেখতে অনেকেই আসে। তারপর আমরা আসলাম, দেখলাম, একটু ঘোরাঘুরি করলাম, ভিতরেও একটু দেখলাম। তারপরে আসলাম মাছের কাছে। যে সুন্দর মাছ ভাই, বলার মতো না। এখানে যে পরিমাণ মাছ আছে, এখানে কিছু খাবারও দিলাম মাছকে খাওয়ানোর জন্য। যে পরিমাণ মাছ, মনে হচ্ছিল একটা ধরে নিয়ে চলে আসি। তারপর কিছু করার নাই, ধরলে অনেক ফাইন দিতে হবে, তার জন্য আর এটা ধরা হলো না। তারপরে এখানে দেখো অনেক বাচ্চারা তারা শুটিং এর জন্য ছুটিতে আসছে, এসে মা বাবার সাথে ঘুরতেছে, ঘোরাঘুরি করে দেখতেছে। এবং যে পরিমাণ মাছ, এর কালার, এবং যে বড় বড় মাছগুলা, এটার জন্য আসলে খুবই ভালো লাগতেছিল অনেকদিন পর। তারপর আসলাম ঘুরতে ঘুরতে একটু পাহাড়ের উপরে। একটু পাহাড় বলতে একটু হাঁটাহাঁটি। অনেকে চাইনিজরা আসে এখানে একটু ঘোরাঘুরি, বা যারা বয়স্ক তারা একটু সময় কাটানোর জন্য। তারপরে আমরাও তাদের মতো একটু উঠাউঠি, ঘোরাঘুরি। তারপরও চাইনিজ যে কালচারাল যে আর্ট যেগুলো আছে, বাড়িতে ডিজাইন করা বা এই ধরনের, এই পার্কেও অনেকভাবে ডিজাইন করে রাখছে। তারপরে আজকের দিনটা অনেক ভালো ছিল, দেখতেও অনেক ভালো লাগলো, আবহাওয়াটাও খুব ভালো। তারপর সব মিলে আর কি একটু ঘোরাঘুরি, কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে থেকে একটু বাইরে আসা, এসে একটু দেখা, এগুলো সব মিলে অনেকটাই ভালো লাগলো জায়গাটা। প্লাস এই আবহাওয়াটা এবং সবুজ সবল, মনে হলো যে নিজের দেশের মধ্যেই আছি। কিন্তু আসলে দেশের বাইরে থেকে এমন একটা জায়গা পাওয়া আসলেই খুবই ভালো লাগে মনে, যে এত ব্যস্ততা থেকে একটু ঘোরাঘুরি করে দেখা, এটা আর একটু ভালো লাগলো আর কি। তারপরও বলবেন কেমন লাগলো আপনার।